আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনা করব আপনাদেরই একটি কমেন্টের প্রশ্নের উত্তর দিয়ে। অর্থাৎ আজকে আলোচনা হচ্ছে আপনাদের জমিজমা সংক্রান্ত 145 দ্বারা কোন কোন ক্ষেত্রে জারি করা হয়। আর এক ভাই আমাকে একটি ফোন কলে জানিয়েছেন তার একটি সমস্যার কথা। আমি তার নামটি মেনশন না করে তার সমস্যাটা তুলে ধরব এবং সেই অনুযায়ী বিশ্লেষণ করব এই ভিডিওতে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, আমার কাছে যে ভাইটি প্রশ্ন করেছেন তার সমাধান কি? প্রশ্নটি হলো, তার বাড়ির পাশে যে সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তি কোনো একজন ব্যক্তি বেদখল করার জন্য তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। কিভাবে দায়ের করলো? তার ওখানে একটি বাজার ছিল এবং কিছু স্কুল ছিল। স্কুল এবং বাজারের কিছু সম্পত্তি অস্থাবর চুরি হয়ে গিয়েছে, এরকম একটি মতবাদ দিয়ে সে একটি মামলা দায়ের করে, চুরির মামলা, তাকে হয়রানি করার জন্য। যখন এই মামলাটি দায়ের করে তখন এই ভাইকে জানানো হয় যে তোমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, চুরির মামলা, তুমি এইটি করেছ। এখন এই ভাই হয়তো এই মামলা নিয়ে দৌড়দৌড়িতে থাকবে অথবা জেলে চলে যাবে পুলিশ গ্রেপ্তার করলে, এছাড়া হয়তো সে পলাতক হবে। এই সুযোগে তার সম্পত্তিটি ইট দিয়ে গাঁথনি করে বেড়া দিয়ে ফেলাবে। যদি এরকমটা করে তাহলে সেই ক্ষেত্রে সে এটি বেদখল করে ফেলল। যদি বেদখল হয়ে যায় তাহলে নেক্সট টাইমে যদি এই ইট গাঁথনি যদি আবার ভেঙে ফেলা হয় তাহলে যে ব্যক্তির ইট গাঁথনি সে আবার আইনি বেড়াজালে আবার ফাঁসাতে পারবে। তো এই সিচুয়েশনে তার কি করা উচিত? প্রিয় দর্শক, আমি আপনার উদ্দেশ্যে বলছি এবং আমার ভিডিওটি যারা দেখছেন সকলের উদ্দেশ্যেই বলছি, এরকম সিচুয়েশন যে শুধুমাত্র ওই ব্যক্তির তা না, বাংলাদেশে অহরহ ঘটে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? করণীয় হচ্ছে, যেহেতু আপনার বিরুদ্ধে একটি চুরির মামলা হয়েছে বা যে মামলাই হোক না কেন, সে মামলায় একটি জামিন নিয়ে নেওয়া, যেহেতু মামলা হয়ে গিয়েছে। আর যদি কোনো আপোষ মীমাংসার সুযোগ থাকে সেটি করা। এছাড়া আপনার ওই সম্পত্তি টিকানোর জন্য ডিসি কোর্টে একটি মোকদ্দমা দায়ের করতে হবে। এখন এই ডিসি কোর্টে আপনি 145 দ্বারা একটি মোকদ্দমা দায়ের করবেন। 145 দ্বারা একটি মোকদ্দমা একটি পিটিশন মামলা, অর্থাৎ এটি একটি মামলা আকারেই নেওয়া হয়। এই পিটিশন মামলা যদি আপনার দায়ের করা হয় তাহলে ইনজাংশন দিতে পারে আদালত, অর্থাৎ নিষেধাজ্ঞা দিতে পারে। যদি কোনো সম্পত্তি নিয়ে যদি আশঙ্কা সৃষ্টি হয় এবং সেখানে যদি মারপিট বা খারাপ সিচুয়েশন তৈরি হতে পারে এরকম আশঙ্কা তৈরি হয়, সেই ক্ষেত্রে 145 দ্বারাই কিন্তু আপনারা ইনজাংশন মামলা দায়ের করতে পারবেন ডিসি আদালতে। এই মামলাটি দায়ের করার জন্য আপনার একজন আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে, অর্থাৎ আপনার স্থানীয় যে আইনজীবী রয়েছেন, যার সাথে আপনার ভালো সম্পর্ক রয়েছে অথবা যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, তার সাথে যোগাযোগ করে আপনারা এই মামলাটি দায়ের করতে পারেন। এই মামলাটি দায়ের করার পরবর্তীতে তদন্তে আসলে যার পক্ষে সম্পত্তিটি রয়েছে, অর্থাৎ যার দখলে রয়েছে, তার দখলে রেখেই কিন্তু এই বিরোধটি নিষ্পত্তি করা হবে। এই ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করে থাকেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ যাবে। প্রিয় দর্শক, আপনার সম্পত্তিটি, যে সম্পত্তি যার নামে রয়েছে, তার দলিল খতিয়ান যা রয়েছেন, সেই সব জিনিস আপনার ডকুমেন্টস হিসাবে আদালতে উপস্থাপন করা যেতে পারে। আদালত মালিকানা সত্ত্ব প্রমাণ করার জন্য দলিল অথবা খতিয়ান চাইতে পারেন। কত টাকা খরচ যাবে, এই ক্ষেত্রে টাকার পরিমাণটি নির্ধারিত হয় একজন আইনজীবী কত টাকা ফি নিয়ে থাকে তার উপরে। একজন এক ধরনের ফি নিয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি যে আইনজীবীর সাথে যোগাযোগ করেছেন বা করবেন, তার সাথে আপনি একটু ভালোভাবে কথা বলে নেবেন টাকা পয়সার বিষয়ে, যে কত টাকার ভিতরে সে করে দিতে পারবে আপনার এই মামলাটি।
প্রিয় দর্শক, এভাবেই আপনি 145 দ্বারা একটি মামলা ডিসি আদালতে দায়ের করতে পারেন। এরকম যাবতীয় ইনফরমেশন নতুন নতুন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিতে পারেন। লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার দিতে পারেন নতুন ভিডিও তৈরি করার। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।